আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT Lessons। আমাদের আজকের লেকচারে আমরা ইনভার্স ফাংশন, অড ফাংশন আর ইভেন ফাংশন রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলভ করা শিখব। শুরুতেই ইনভার্স ফাংশন এর কথায় আসা যাক। ধরুন আপনার কাছে কিছু ফাংশন দেওয়া আছে এবং বলা আছে এই ফাংশনগুলোর ইনভার্স ফাংশন কি হবে সেটা বের করে দেখাও। এখানে আমি তিনটে প্রবলেমের কথা বলেছি। একটা হচ্ছে ফাংশন 2x plus 3 divided by 4x minus 5, আরেকটা ফাংশন দেওয়া আছে x minus 2 by x minus 3 এবং আরেকটা ফাংশনের কথা বলা আছে x plus 1 whole square। আমরা একটা একটা করে তিনটাই সলভ করার চেষ্টা করব। প্রথমটা শুরু করা যাক। এখানে একটা ফাংশন দেওয়া আছে 2x plus 3 divided by 4x minus 5 এবং বলা আছে ফাংশনটা r minus 5 by 4 ইনপুট এবং r minus 1 by 2 কে আউটপুট হিসেবে নিতে পারে। আমি যখন ডিফারেন্ট সর্ট অফ ফাংশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ইনভার্স ফাংশন হওয়ার জন্য বা কোনো ফাংশনের ইনভার্স ফাংশন এক্সিস্ট করার জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ওই ফাংশনটা একই সাথে একক এবং অনটু বা সার্বিক ফাংশন যেন হয়। আমাদের কাজ হলো কোনো একটা ফাংশন অনটু কিনা বা একক কিনা সেটা ডিফাইন করা। সো বেসিক্যালি এই ফাংশনটা থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে f of a আর f of b ইজ ইকুয়াল টু সমান ধরি তাহলে a ইজ ইকুয়াল টু b আসবে, হুইচ মিনস এটাকে এক এক হিসেবে ডিফাইন করা যাবে। আমাদের কাজ হলো এটা অনটু কিনা বের করা। তো অনটু কিনা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটার কোডোমেন আর রেঞ্জ সমান আছে কিনা সেটা বের করে নিতে হবে। এখানে দেখুন কোডোমেন সুন্দর মতো দেওয়া আছে r মাইনাস হাফ। তো কোডোমেন যেহেতু দেওয়া আছে এবং রেঞ্জ বের করার জন্য আমরা কি জানি, আমরা ধরে নেব যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 5। এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে এবং x এর ভ্যালুটা বের করার পরে আমি যেই মানটা পাবো সেইখান থেকে আমরা কি পাবো, এমন একটা সংজ্ঞায়িত মান নির্ধারণ করতে হবে যেন আমার ওই ফাংশনটা পরবর্তীতে বাস্তব হয়, সকল মানের জন্য যেন তা বাস্তব হয়। তাহলে চলুন বের করে ফেলি। এখানে দেখা যাচ্ছে যে x এর ভ্যালু এসেছে 5y প্লাস 3 ডিভাইডেড বাই 4y মাইনাস 2। এখন y এর এমন সব ভ্যালু আমাদেরকে নির্ধারণ করতে হবে যেন আমার এই টোটাল ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তাহলে দেখুন তো এখানে একটা ভগ্নাংশের কথা বলা আছে এবং এই ভগ্নাংশের মাঝে কোন কোন বাস্তব সংখ্যাগুলোকে দিলে ভগ্নাংশটা সংজ্ঞায়িত থাকবে সেটা আমরা কিভাবে বের করব। আমরা খেয়াল রাখবো কোনোভাবেই যেন হর অংশে যেন কোনোভাবেই 0 না আসে। যদি হর অংশে আমরা 0 না আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 4y কখনো 2 হতে পারবে না, অতএব y কখনো হাফ হতে পারবে না। তার মানে বলা যায় যে এটার রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা হাফ ছাড়া, যেটা আমাদের কোডোমেন হিসেবে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারবো যে এই ফাংশনটার কি হবে, অবশ্যই এই ফাংশনটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে। তাহলে চলুন ইনভার্স ফাংশন কিভাবে বের করব। যেহেতু আমরা বুঝে গিয়েছি যে এই ফাংশনটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে তাহলে এখন আমরা সেটা বেরও করে ফেলতে পারবো। শুরু করা যাক। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো। ধরুন আপনার কাছে কোনো একটা ফাংশন দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু f of x। এখন এটার ইনভার্স আপনি কিভাবে বের করবেন, f ইনভার্স y যদি দেন তাহলে এটা ইজ ইকুয়াল টু চলে আসছে x, অর্থাৎ x এর যে ভ্যালুটা আপনি পাবেন সেটা হবে f ইনভার্স y। x ইজ ইকুয়াল টু আপনি যে অংশটা পাবেন সেটা হবে f ইনভার্স y। এখন সেই y এর বদলে আপনি যদি x বসিয়ে দেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন f ইনভার্স x। আমাদের মূল কাজ হচ্ছে x এর ভ্যালুটা বের করা। তাহলে শুরু করা যাক। এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালুটা বের করব।
একটু আগে আমরা কি দেখে এসেছি, এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা হলো এফ ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 5y প্লাস 3 ডিভাইডেড বাই 4y মাইনাস 2। এবার যদি আমি এফ ইনভার্স ওয়াই চলকের বদলে এক্স চলক বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, 5x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 2। এক্স্যাক্টলি, দ্যাটস ইট, এটাই হবে আপনার ইনভার্স ফাংশন। এখান থেকে আমি আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক শেখাই। ধরুন আপনার কাছে একটা ফাংশনের কথা বলা আছে, যে ফাংশনটা হলো ax প্লাস বি ডিভাইডেড বাই cx প্লাস ডি। এরকম কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন আপনাদেরকে বের করতে হবে। আপনি এখান থেকে জেনারেলাইজ আমি যেভাবে বের করলাম ঠিক এই একই ফর্মুলা বা একই ওয়ে যদি ফলো করেন, তারপর আপনি দেখতে পারবেন যেখান থেকে আপনি এফ ইনভার্স এক্স হিসেবে যেটা পাবেন সেটা হবে মাইনাস ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সিএক্স মাইনাস এ। চলুন এটাকে দেখা যাক যে এই ফর্মুলাটা আমাদের ঠিক আছে কিনা। আমরা একটু আগে দেখে এসেছি যে ফাংশনটা নিয়ে কথা বলেছি সেটা হলো 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 5, অর্থাৎ এখানে a হিসেবে কাজ করছে 2, b হলো 3, 4 হলো c, নেগেটিভ 5 হলো d। আমাদের কাজ হলো ax প্লাস b আকারের কোনো ফাংশন থাকে বাই cx মাইনাস d আকারের কোনো ফাংশন যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে ইনভার্স ফাংশন হিসেবে থাকবে নেগেটিভ dx প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a। তাহলে নেগেটিভ dx যদি আমরা করতে চাই তাহলে এটা হবে নেগেটিভ 5x প্লাস b উইচ ইজ 3, cx c হিসেবে ছিল 4x, নেগেটিভ a হিসেবে ছিল 2। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি পেয়ে যাব 5x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 2 which is quite similar। 5x প্লাস 3 4x মাইনাস 2 আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেছি এটা। আপনারা শর্টকাট হিসেবে এটা ব্যবহার করতে পারেন যে ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d আকারের কোনো ফাংশন যদি আপনাদের কাছে থাকে তাহলে ইনভার্স ফাংশন হিসেবে আপনারা পেয়ে যাবেন নেগেটিভ dx প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a, অর্থাৎ এটা। এখন এখানে আরেকটা কথা বলবো। ধরুন আপনাদেরকে সেম ফাংশনটাই দিয়ে বললো যে এটার ইনভার্স ফাংশন বের করে দেখাও যখন এটা r ব্যবধিতে কাজ করবে, অর্থাৎ আপনার কোডোমেন কি দেওয়া আছে, রিয়েল নাম্বার দেওয়া আছে, এবং আপনি এই টোটাল ক্যালকুলেশন থেকে বের করতে পেরেছিলেন যে আপনার রেঞ্জ হবে r মাইনাস হাফ, অর্থাৎ হাফ ব্যতীত সকল বাস্তব সংখ্যা। কিন্তু আপনার কোডোমেন এখানে কি দেওয়া আছে, r দেওয়া আছে। তাহলে কি আমাদের কোডোমেন আর রেঞ্জ সমান হলো না? হলো না। তার মানে আমরা বলতে পারবো যদি এই ব্যবধিটা চেঞ্জ করে এই ব্যবধিটা আমাকে দিয়ে দেয় এবং তারপরে বলে যে এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করো, তখন কিন্তু এই ব্যবধিতে সেইটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে না। তাহলে শুরুতেই আমি একবার বলে নিয়েছিলাম যে আমাদেরকে চেক করে নিতে হবে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা এক কিংবা সার্বিক কিনা। আপনার ব্যবধি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কোডোমেন আর রেঞ্জও কি হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। যদি কোডোমেন আর রেঞ্জ সমান না থাকে তাহলে আপনি কোনোভাবেই সেই ফাংশনকে অন্টু ফাংশন বলতে পারছেন না এবং আপনি ওই ফাংশনের ইনভার্স ফাংশনও বের করতে পারছেন না। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আমরা যদি সেকেন্ড উদাহরণটাই চলে যাই, সেকেন্ড উদাহরণটাও সেম। আমাদের যে 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 5 এর মতো উদাহরণটা ছিল, অর্থাৎ 1 নম্বর উদাহরণটা ছিল। 2 নম্বর উদাহরণটাও একইভাবে সলভ করতে হবে, আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। আমরা চলুন 3 নম্বরটাই চলে যাই। আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, এমন একটা ফাংশনের কথা বলা আছে যেটা r ব্যবধিতে কাজ করে এবং ফাংশনটা কি দেওয়া আছে, x প্লাস 1 হোল স্কোয়ার। যদি এটা হয় তাহলে বলেছে ডিফাইন করো f ইনভার্স 4 কত, অর্থাৎ আমি f ইনভার্স x বের করব এবং পরবর্তীতে x এর ভ্যালু কি বসিয়ে দিব, 4 বসিয়ে দিব। তাহলে চলুন এটা কিভাবে করতে হবে দেখে নিই। শুরুতেই আমাদের দেখে নিতে হবে যে এটার কোডোমেন আর রেঞ্জ সমান কিনা। আমাদের এখানে কোডোমেন দেওয়া আছে রিয়েল নাম্বার। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো রেঞ্জ বের করতে হবে। তাহলে রেঞ্জ বের করার জন্য আমরা y ইজ ইকুয়াল টু x প্লাস 1 হোল স্কোয়ার, এখান থেকে রুট ওভার করে
x প্লাস 1 ইজ ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। এখন আপনি y এর ভ্যালু যাই বসান না কেন বা এমন কিছুই বসাতে হবে যেন আমাদের এই জিনিসটা টোটালটা সংজ্ঞায়িত হয়। আমরা কি জানি, রুটের ভেতরে কখনোই আমরা নেগেটিভ সংখ্যা বসাতে পারবো না। যদি নেগেটিভ সংখ্যা বসাই তাহলে সেটা কমপ্লেক্স নাম্বারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমরা রিয়েল নাম্বার পাবো না। রিয়েল নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে সবসময় রুটে ভেতরে পজিটিভ অংশ নিতে হবে। এই কারণে আমরা বলতে পারি যে আর এফ ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি হয়ে যাবে, আর এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0 থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো। ধনাত্মক সংখ্যাগুলো যদি আমরা নিই, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে 0 তো ধনাত্মক সংখ্যার মাঝে পড়ে না, কিন্তু রুট ওভার 0-র একটা ভ্যালু আছে, সেটা কত, সেটা হলো 0। অর্থাৎ বলা যায় যে 0 যদি আমরা নিই তাহলেও আমাদের এই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। তার মানে y এর ভ্যালু হতে পারবে 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে আর পজিটিভ যেটা, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বারগুলো, সেগুলো আমরা নিতে পারবো রেঞ্জ হিসেবে। কিন্তু দেখুন, কোডোমেন হিসেবে আপনার কাছে বলা ছিল সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে কোডোমেন আর রেঞ্জ সমানই হলো না। আর আমরা কি জানি, কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে আমরা সেই ফাংশনকে কখনোই অনটু ফাংশন বলতে পারবো না। আর অনটু ফাংশন যদি বলতে না পারি তাহলে সেই ফাংশনের ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে না। আর যদি ইনভার্স ফাংশন এক্সিস্ট না করে তাহলে আর আমরা এফ ইনভার্স 4 কি বের করব। অর্থাৎ আমরা বলে দিতে পারবো যে যেহেতু এই উক্ত ফাংশনের কোডোমেন আর রেঞ্জ সমান নয়, অর্থাৎ এটি অনটু ফাংশন বা সার্বিক ফাংশন নয়, যেহেতু এটি সার্বিক ফাংশন নয় তাই এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করা সম্ভব নয়। ব্যাস, ইনভার্স ফাংশন রিলেটেড এই জিনিসগুলো আসতে পারে। এক্ষেত্রে সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেই ফাংশনটা এক কিংবা অনটু কিনা বা এক কিংবা সার্বিক কিনা বের করে নিতে হবে, এবং পরবর্তীতে এই রুল অ্যাপ্লাই করে আমাদেরকে ইনভার্স ফাংশন বের করতে হবে। রুলটা কি আমরা একটু আগেই দেখে এসেছি, যে যদি y ইজ ইকুয়াল টু 4x হয় তাহলে আপনি এফ ইনভার্স y নিয়ে পেয়ে যাচ্ছেন যে এফ ইনভার্স y ইজ ইকুয়াল টু x, অর্থাৎ আপনি x এর যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটাই হবে আপনার y চলকের বিপরীত ফাংশন। এখন এই y চলকের বদলে আপনি যদি x চলক বসিয়ে দেন, y চলকের বদলে x চলক বসিয়ে দেন, তাহলে আপনি কি পেয়ে যাচ্ছেন, x চলকের বিপরীত ফাংশন, অর্থাৎ ওই fx এর বিপরীত ফাংশন f ইনভার্স x পেয়ে যাচ্ছেন। দ্যাটস ইট। এবার আমরা চলুন শুরু করতে পারি অড ফাংশন কিংবা ইভেন ফাংশন। অড ফাংশন কিংবা ইভেন ফাংশন রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো খুবই ইজি। আমরা পূর্ববর্তী ক্লাসে এটা দেখে এসেছিলাম যে যদি fx কোনো ফাংশন থাকে এবং f নেগেটিভ x আমরা বের করি, তারপরে যদি সেটা ইজ ইকুয়াল টু আমরা নেগেটিভ fx পাই তাহলে সেটা হবে অড, আর যদি fxই পুনরায় ফেরত পায় তাহলে সেটা হবে ইভেন। আপনার কাছে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো এই রিলেটেডই হবে। আপনার কাছে ফাংশন দেওয়া থাকবে এবং বলবে এই ফাংশনটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন, বের করে দেখাও। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কাছে যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনে x এর বদলে নেগেটিভ x ভ্যালু বসাবো, এবং ভ্যালু বসিয়ে আমরা চেক করব যে কোন অংশটা আমাদের অ্যান্সারে আসে। আমাদের যে অংশটা আসবে অ্যান্সারে আমরা তখন সেটাকে সেই ফাংশন হিসেবে আইডেন্টিফাই করে দিতে পারবো। তাহলে চলুন 1 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করা যাক। 1 নম্বর ম্যাথে বলা আছে fx is equal to 1 minus 1 by x square। আমাদের কাজ হলো f নেগেটিভ x এর ভ্যালু কত সেটা বের করা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ x হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার, তার মানে 1 minus 1 by x স্কোয়ার, অর্থাৎ আমরা মূল ফাংশনটাই ফেরত পেয়ে গেলাম। তার মানে f নেগেটিভ x ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, fx পেলাম। যেহেতু আমাদের এই শর্তটা কোন ফাংশনের সাথে রিলেটেড, ইভেন ফাংশনের সাথে রিলেটেড, অতএব আমরা এই ফাংশনটাকে ইভেন ফাংশন বলে দাবি করতে পারবো। এবার চলে আসুন 2 নম্বর এক্সাম্পলে। 2 নম্বর এক্সাম্পলে সুন্দর করে
একটা ফাংশন দেওয়া আছে, সেটা হলো এক্স প্লাস 1/x। সেম আমাদের কাজ কি, এক্সের বদলে নেগেটিভ এক্স বসানো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার পেয়ে যাচ্ছি নেগেটিভ এক্স, নেগেটিভ 1/x। আমরা যদি নেগেটিভটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x। সামনে মাইনাস রয়ে গিয়েছে এবং এক্স প্লাস 1/x হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফাংশন, তার মানে এফ এক্স। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম এফ এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এফ অফ এক্স। আর এটা আমাদের কোন ফাংশনকে জাস্টিফাই করে, অড ফাংশনের শর্তকে জাস্টিফাই করে। তার মানে আমার এই মূল ফাংশনটা অড ফাংশন হিসেবে গ্রহণযোগ্য হবে। ব্যাস, ইনভার্স ফাংশন, অড ফাংশন রিলেটেড এই প্রবলেমসগুলোই ছিল আমাদের কাছে মোটামুটি। সেগুলোকে ইনভার্স ফাংশন থেকে আপনাকে যে কোনো একটা ফাংশন দিয়ে বলবে যে তার ইনভার্স ফাংশন বের করে দেখাও। আর অড ফাংশন, ইভেন ফাংশনের কোয়েশ্চেন্সগুলো এভাবে হবে, কোনো একটা ফাংশন দেওয়া আছে আপনার কাছে এবং আপনাকে বলা হবে এই ফাংশনটা অড নাকি ইভেন সেটা বের করে দেখাও। আমরা দেখলাম যে কিভাবে ইনভার্স ফাংশন বের করতে হয় এবং কিভাবে কোনো ফাংশন অড কিংবা ইভেন কিনা তা জাস্টিফাই করতে হয়। আই গেস সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।